আমরা অত্যন্ত আনন্দিত যে উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা যেহেতু জোটবদ্ধ হয়েছি বিএনপির সাথে, এখন আমাদের জোটের উনি প্রধান। সুতরাং উনি বাংলাদেশে আসতেছে। আর গত 15 বছর না, সেই তত্ত্বাবধায়ক সরকার থাকা অবস্থায় ওনার উপর যে নির্যাতন হয়েছে, ওনার পরিবারের উপর যে নির্যাতন হয়েছে, 3 বারের প্রধানমন্ত্রীর উপরে যে নির্যাতন হয়েছে, এরকম একজন নির্যাতিত মজলুম ব্যক্তি বাংলাদেশে তিনি 17 বছর পরে আসতেছে। এটা জাতি উজ্জীবিত। আমরা বিএনপির সাথে জোট করছি হিসাবে আমাদের তৃণমূল পর্যায়ে সকল নেতাকর্মী উজ্জীবিত। আমরা চাই উনি সহি সালামতে এই দেশে আসুক এবং এই জাতির নেতৃত্ব দেব। ধন্যবাদ। আমার নবী সৃষ্টি জগতের মকসুদ। শোনেন শোনেন, সৃষ্টি জগতের মকসুদ আমার নবী। মকসুদটা সবসময় পরে আসে, মকসুদ সবসময়। একটা দৃষ্টান্ত দিতে চাই, আমরা যে ভাত খাই চাউলের না দানের? চাউল আগে না ধান আগে? আমাদের দেশে দেখছি ধানটার আগে পানি দিয়ে ভিজায় তারপরে চাপা দিয়ে রাখে। চাপা দিয়ে রাখার পরে 1-2 দিন পরে বের হয় গেরা বের হইলে বোধ হয় চাবাইয়া খায়, খিচুড়ি পাক করে খায়। উদ্দেশ্য কি? চাউল। উদ্দেশ্য হইল চাউল। এটা নিয়ে কাদা মাটির মধ্যে ফালায়, এটারে বলে জ্বালা। উদ্দেশ্য হইল চাউল। জ্বালাটা একটু বড় হয়েছে, উদ্দেশ্য হইল চাউল। উঠাই নিয়ে ক্ষেতের মধ্যে লাইন ধরে লাগাইছে, উদ্দেশ্য হইল চাউল। এরপরে সার দিছে, গোবর দিছে, পানি দিছে, হুইটার দিছে, আগাছা পরিষ্কার করছে, উদ্দেশ্য হইল চাউল। এরপরে ধান গাছটা বড় হয়েছে, উদ্দেশ্য চাউল। ধানের শীষ ধরছে, উদ্দেশ্য চাউল। এরপরে এটার ভিতরে চাউল হইয়া পাকছে, উদ্দেশ্য হইল চাউল। আগে কাশি দিয়ে কাটতো, এখন মেশিন দিয়ে কাটছে, উদ্দেশ্য হলো চাউল। আগে গুঁড়ো দিয়ে ফারাইতো, এখন মেশিন দিয়ে সুরাইছে, উদ্দেশ্য হলো চাউল। এরপরে পানি দিয়ে ভিজিয়ে সিদ্ধ করছে, উদ্দেশ্য হলো চাউল। রুদ্রে দিয়ে শুকাইছে, উদ্দেশ্য হলো চাউল। শুকাইবার পরে মেশিনে বাঙ্গায় চাউল বাড়ি করছে। চাউল আইছে কোন সময়? সবাই পরে। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আমার নবী হলেন মূল উদ্দেশ্য। আল্লাহ পাক হজরত আদম আলাইহিস সালামকে কুদরতি হাতের দ্বারা তৈরি করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হজরত নূহ আলাইহিস সালামকে কিস্তিতে উঠাইছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হজরত ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে বাঁচাইছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার থেকে উঠাইছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে মায়ের কোলে জন্ম দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 1,24,000 পয়গম্বর পাঠাইছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। 100 সহিফা নাজিল করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাওরীত জবর ইনজিল নাজিল করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। চন্দ্র সূর্য সবকিছু তৈরি করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সবকিছুর পরে আল্লাহ পাক আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এবার চাউল হলো উদ্দেশ্য। চাউল যখন মেশিনে ভাঙ্গে বের করে ফেলছেন, চাউলটা দিয়া ধান বানান তো জি হবে? আমাদের দেশে এখন বাসমতির চাউল পাওয়া যায়, চিকন চাউল পাওয়া যায়। আমি হঠাৎ করে এক মাহফিলে গেছি, আমার গাড়ির সামনে টাস করে হুজুর এই সিঁড়ি কেউ আসেন? বললাম না। হুজুর আমি একটু সামনের দিকে যাব। একজন মৌলানা সাহেব উঠছেন, ওঠার পরে ওনাকে আমি খুব ভালো করে চিনি। তিনি ওঠার পরে কিছু দূর যখন আসছি, তখন উনি বলতেছে, হুজুর বিয়াদি মাফ করেন, রাত্র বাজে এখন প্রায় 2টা। একজন লোক আপনাকে বড় মহব্বত করে, উনি নতুন একটা মেল করছে, ওই মেলটার গেটে লোকটা খাড়া আছে একদম মেন রোডের পাশে। আপনি হুজুর গাড়ির থেকে নামতে হবে না, দরজাটা খুললা এই লোকটার দিল জয়ের জন্য একটু দোয়া করে যাবেন। গাড়ি একটু পরে গাড়ি থামছে, আমি দরজা খুলছি, খোলার পর লোকটা এসে মুসাফা করছে। মুসাফা করার পরে আমি একটু দোয়া করে দিছি। দোয়া করে গাড়িটা ছাড়ছি, পরে মৌলানা সাহেব আমার সামনে সিটি বসায় এরপর সামনে নামবে। ওনারা জিজ্ঞেস করলাম, এটা কিসের মিল? বলে, হুজুর মুডা চাউলটারে কাটটা চিকন বানায়। মুডা চাউল কাটিয়া চিকন বানাইবার মেশিন আছে, চাউলডারে দান বানাইবার। যে চাউল যখন হয়ে গেছে, চাউল থেকে যেমন দান আর করা যাবে না, ঠিক তেমনি করে সৃষ্টির মকসুদ বিশ্ব নবী মুহাম্মদ পৃথিবীতে আসার পরে নতুন কোন নবী হওয়া যাবে না। মুসলমান, হযরত মৌলানা হাসান জামিল সাহেব এখানে এসে বসার পরে একটা কথা বলা উচিত না, তারপরও বলতেছি, শোনেন, চাউল হয়ে যাওয়ার পরে দান করা সম্ভব না। আমার নবী মূল উদ্দেশ্য, তিনি পৃথিবীতে আসার পরে নতুন কোনো নবী হওয়া
সুযোগ নাই। এবার শেষ কথা আমার, চাউল থেকে কি ভাত পাক করা সম্ভব? পোলাও মনে হয় সম্ভব না, খিচুড়ি, বিরিয়ানি, কাচ্চি, তেহারি, গুড়ি কোটা, ছাতু করা, পিঠা বানানো সম্ভব? সম্ভব। চাউল হলো মূল উদ্দেশ্য। চাউল হয়ে যাওয়ার পরে চাউল থেকে যেমন ভাত পাক করা সম্ভব, ঠিক তেমনি করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন উদ্দেশ্য। সেই নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া সম্ভব নয়, কিন্তু নবুয়তি এলেম থেকে হাসান জামিল হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন খিচুড়ি পাক করা যায়, তেমনি করে নবুয়তি এলেম থেকে আনোয়ার শাহ সাহেব হওয়া যায়। চাউল দিয়ে যেমন পিঠা বানানো যায়, নবুয়তি এলেম থেকে মাওলানা আতহার আলী হওয়া যায়। চাউল থেকে যেমন পিঠা বানানো যায়, নবুয়তি এলেম থেকে ফৈজুর রহমান হওয়া যায়। চাউল থেকে যেমন গুড়ি কুটো যায়, নবুয়তি এলেম থেকে মুফতি ফজলুল হক আমিনী হওয়া যায়। নবী হওয়া সম্ভব না। মুহাদ্দিস হওয়া, মুফাসসির হওয়া, ফকি হওয়া, অলি হওয়া, গাউস হওয়া, কুতুব হওয়া, পীর হওয়া সম্ভব, নবী হওয়া সম্ভব নয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশেষ নবী। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই। আজকে 1400 বছর পর্যন্ত দিন চলে আসছে, দিনের কোনো পরিবর্তন, জি যুগের পরিবর্তন হয়েছে, দিন ইসলামের মাসলা মাসাইলের কোনো পরিবর্তন। ভাই সাহেব আরেকটা কথা মনে হয়েছিল, কইলেই তা আমরা যখন মাদ্রাসায় পড়ি তখন আমাদের দেশে ছিল টাট্টি। টাট্টি 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 চিনছেন না? টাট্টি তো ঘরের সঙ্গে আতাস, জি কলা পাতার বানানো, বাঁশের বানানো, সোলার শট, কথা কয় না, ফুসকুনির পার ও খালের পার, বাড়ির থেকে বদান দিয়ে ফানি লইয়া, ঠিক কিনা বে ঠিক? দুর্গন্ধ তো মোটেও নাই, যে ছিল পোকামাকড় ছিল কিনা? টাট্টি হয়ে গেছে বাথরুম। কোন রুম? যুগের পরিবর্তনে বর্তমানে ওয়াশরুম। কি রুম? ওয়াশরুম। এবার শোনেন, ছেলে থাকে বিদেশ, সিঙ্গাপুর, ওখান থেকে ছেলে টেলিফোন করে আব্বারে বলছে, আব্বা একজন ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার আমি পাঠাবো, জায়গাটা দেখাই দিবেন, জায়গাটা মেপটা নিবে, ইঞ্জিনিয়ার দিয়ে আমি প্ল্যান করাইতেছি, আপনাদের জন্য একটা 2 প্লেস 3 প্লেস একটা বাড়ি হবে, জীবনভর টিনের ঘরে তাইকা সোনের ঘরে তাইকা কষ্ট করছেন, এখন আমি বড় হইয়া টাকা পয়সা রুজি করি, আপনাদেরকে আর কষ্ট দিতে রাজি না। এবার বাড়ির প্ল্যান হয়ে গেল, বাবার কাছে টাকা পাঠাইতেছে, কাজকর্ম হয়েছে, হঠাৎ করে ছেলে টেলিফোন করে জিজ্ঞেস করে, আব্বা কাজটা কতটুকু হয়েছে? বলে, বাবা ঘরের রুমের ভিতরে টাইলস লাগানো সব কমপ্লিট, বাথরুমের টাইলসটা কালকের থেকে লাগাইব। ছেলে আশ্চর্য হয়ে ডাক দিয়ে, আব্বা বাথরুমের টাইলস কোথার থেকে, ওয়াশরুমের টাইলস কোথার থেকে নিছেন? বলে, কেন কিশোরগঞ্জের বাজার থেকে? বলে, আব্বা সর্বনাশ করছেন, ওয়াশরুমটা হইতে হবে জীবাণুমুক্ত। জীবনভর আপনারা কষ্ট করেছেন, এখন আপনারা বুড়া বুড়ি, জীবাণুমুক্ত ওয়াশরুম। সুতরাং এই ওয়াশরুমে কিশোরগঞ্জ বাজারের এই 3rd ক্লাস টাইলস লাগানো যাবে না। সিঙ্গাপুর থেকে আমি পাঠাইতেছি টাইলস, ওই টাইলস জীবাণুমুক্ত টাইলস লাগাইতে হবে বাথরুমে, ওয়াশরুমে। ওয়াশরুমের মধ্যে সিঙ্গাপুর থেকে আনা টাইলস জীবাণুমুক্ত সুগন্ধযুক্ত টাইলস লাগাইছেন। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আমরা যখন মক্তবে পড়তাম, কারি সাহেবরা আমাদেরকে শিখাইতো, টাট্টিতে যাওয়ার সময় বাম পাও ভিতরে প্রবেশ করিয়া, কোন পাও? বাম পাও। এখন যেহেতু টাট্টি আর নাই, ওয়াশরুম, দামি টাইলস, সুগন্ধযুক্ত টাইলস। এখন মনে হয় কয়েক বছর আগে সংসদে বিল পাশ হয়েছে, বাম পাও দিয়া এই সুগন্ধযুক্ত দামি টাইলসের ওয়াশরুমে যাওয়া মান সম্মানের খানি। এখন থেকে 2 পাও একসাথে দিয়ে যাইতে হবে।
বলেন বলেন। জি, ওয়াশরুমের ভিতরে যাইবেন কোন পাও? কোন পাও? টাট্টি বাথরুম আর ওয়াশরুমে পরিণত হয়েছে। ইসলামের সুন্নতের কোনো পরিবর্তন পরিষ্কার ভাষায় বলছি, দুনিয়া ডিজিটাল হতে পারে, দুনিয়া স্মার্ট হতে পারে, আজকে হাইওয়ে রাস্তা এক্সপ্রেসওয়ে হতে পারে, পদ্মা ব্রিজ হতে পারে, কর্ণফুলী টানেল হতে পারে, ইসলামের বিধানের পরিবর্তন হবে না। হবে হবে না। পাহারাদারকে পাহারাদার 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 উলামায়ে কেরাম। মনে থাকবে তো? মনে থাকবে তো? আমরা পাহারাদারি যুগে যুগে করে আসছি। বাংলাদেশ স্বাধীনের পরে, যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে আইয়ুব খানের ফ্যামিলি প্ল্যানিং আইনের পাহারাদারি করেছেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। এই দেশ যখন বিজাতিদের হাতে চলে যাবে, রাজনৈতিকভাবে দেশের যখন ইসলামকে 12টা বাজাইছেন, তখন পাহারাদারি করেছেন হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। এই দেশে যখন শিখা চিরন্তন জ্বালায় দেশের মানুষকে যখন মুশরিক বানাইতে চেয়েছে, সেইগুলো হাদিসের নেতৃত্বে পাহারাদারি এদেশে আমরা করেছি। তসলিমা নাসরিন যখন কোরআন পরিবর্তনের কথা বলেছে, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি। হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে যখন রায় দিয়েছে, মুফতি আমির নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি। শাহবাগে নাস্তিকার মুরতাদরা একত্রিত হয়ে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখন কটূক্তি করেছে, আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে শাপলা চত্বরকে রক্তে ভাসায় আমরাই পাহারাদারি করেছি। আমরা দিন ইসলামের পাহারাদার। মাঝখানে আরও অনেক কথাবার্তা আইছিল। আমার ভাইজান যখন আইসা গেছে, আমার ছোটো ভাই, উনি যখন আইসা গেছে, আমি এই কথাগুলি আর বললাম না। একটা কথা আপনারা ভুলে গেছেন, শোনেন, একটা কথা আপনারা ভুলে গেছেন, এটা শুধু মনে করে দিতে চাই। হজরতের শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ছেলে শাহ অলিউল্লাহ সর্বপ্রথম কোরআন শরীফের ফার্সি ভাষায় তর্জমা করেছেন। আর ওনার ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী সর্বপ্রথম কোরআন শরীফের ফার্সি ভাষায় তফসির করেছেন, তফসির আজিজি। ওই তফসির আজিজির ভিতরে লিখেছেন, আল্লাহ পাক সুন্দর বস্তুটাকে তৈরি করে 100 ভাগে ভাগ করেছেন। এক ভাগরে আল্লাহ পাক আলাদা করিয়া 99 ভাগ আল্লাহর কাছে রাইখা এক ভাগকে করেছেন 2 ভাগ। 2 ভাগ করে এক ভাগ দিয়ে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন, আরেক ভাগ দিয়া তামাম পৃথিবী বানাইছেন।